আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মুরগির মাংস ঝোল করে দেখাচ্ছি কিভাবে করি, আপনারা দেখতে থাকুন। এবার আমি তেজপাতা ফোড়নে দিয়ে দেবো, একটু গরম মশলা দেবো, এলাচ আর দারচিনি দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেবো। আছে লঙ্কা বেটে রেখেছি একটুখানি, এখানে রসুন বাটা আছে সব 1 চামচ করে আছে, এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে আদা বাটা আছে 1 চামচ করে, স্বাদ মতন পরিমাণ মতন হলুদ আছে, জিরের গুঁড়ো সব 1 চামচ করে, ধনের গুঁড়ো আছে, আর এখানে টক দই আছে আর টমেটো আছে 3টি। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। টক দইটা পরে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর একটু টমেটো দিয়ে দেবো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, আর একটু 2 মিনিট মতো ভেজে নেবো। টক দইটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এটা মাংসটা। স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর একটুখানি মাংসটা কষানো হবে। মাংসটা কষানো হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে আর একটু কষিয়ে নেবো, ফুলকপি আলুটা দিয়ে। এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। মাংসের ঝোলটা হয়ে গেছে, এটা কড়ার মধ্যেই রেখে দেবো। এবার আমি ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগলো, একটু কমেন্টে এসে জানাবেন।